একটা ছোট প্রশ্ন আপনাদেরকে করতে চাই, সেটা হচ্ছে যে গত ১.৫ বছর যে সরকারটা ছিল, প্রফেসর ইউনূসের সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটাকে কি আমরা কোনোভাবে নিরপেক্ষ ভাবতে পারছি? নাকি আমরা পুরা সময়ই জানতাম যে, শুরুর কিছুদিন বাদে প্রায় পুরা সময়ই জানতাম যে আমরা এই সরকারটার উপরে একটা জামায়াতের ব্যাপক ইনফ্লুয়েন্স আছে, এবং প্রতি পদে পদে আমরা দেখতে পাইছি যে এই সরকারের মাধ্যমে জামায়াত ইসলাম আগের চেয়ে আরও বড় হচ্ছে, এবং একই সঙ্গে এই সরকার যত লম্বা হচ্ছে এবং এই সরকারের মেয়াদ যত বাড়তেছে, তত বেশি বিএনপির নানা রকম ক্ষতি ইত্যাদি হচ্ছে। এই সরকার ১.৫ বছর একটা টাইম ফ্রেমের মধ্যে আমাদেরকে বন্দি করলো, কিন্তু সেই ১.৫ বছরে তাদের যা যা দেওয়ার দরকার ছিল, নির্বাচনের সামনে আইসা আমরা কি ভাবতে পারতেছি যে আমরা তা পাইছি? এক রিজার্ভের হিসাবটা বাদে এই সরকার আমাদেরকে কি দিছে? এই সরকার আমাদের জনগণকে কিছুই দেয় নাই। কিন্তু আপনি যদি জামায়াতের একজন প্রার্থী, বা আপনি যদি জামায়াতের একজন ভোটার, বা আপনি একজন জামায়াতের সমর্থক, বা আপনি একজন জামায়াত কর্মী, আপনি কিন্তু বুঝতে পারবেন বা আপনি কিন্তু ভাবতে পারবেন এই সরকার আপনাদেরকে অনেক কিছু দিচ্ছে। এই জুলাই গণ অভ্যুত্থানটা হয়ে গেছে জামায়াতের একটা গণ অভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থানটা হয়ে গেছে ইসলামিক একটা অভ্যুত্থান, এবং জামায়াতের যে ইসলামী বিপ্লবের যে আইডিয়া, সেই আইডিয়াটাকে এখন জামাত এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দিয়েই, প্রফেসর ইউনূসের মধ্যে দিয়েই তারা এটাকে এখন ফাইনালাইজ করে ফেলছে যে এই জুলাই গণ অভ্যুত্থানই ছিল সেই জামায়াতের ইসলামী বিপ্লব। ফলে এই যে একটা সরকার, যে সরকারটাকে আমরা গত ১.৫ বছর ধরে দেখলাম সময়ে সময়ে পদে পদে জামায়াতকে তারা নানা রকম সুবিধা ইত্যাদি দিয়ে গেছে, এখন ভোটের মধ্যে আইসা তারা কেন সেটা জামাতকে দিবে না? মানে আপনি খুব ক্লিয়ারলি জানেন যে আপনার নানান সচিব, আপনার নানান উপদেষ্টারা অনেকেই জামায়াতের লোক, আমরা সেটা জানি, এটা একটা ওপেন সিক্রেট। এই সরকারটা যখন নির্বাচন করবে, ঠিক কী কারণে জামাতকে তারা ফেভার করবে না? মানে জামাত কেন নিজেকে নিজে ফেভার করবে না? তা তো আর হয় না। আমরা যেই তত্ত্বাবধায়কের কথা বলতাম, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন করব, সেরকম কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তো আমরা নির্বাচন করতেছি না। গতকালকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে বিএনপির উচিত ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার বাদ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা করা। বিএনপি সেটা করতে পারে নাই। এখন নানা ধরনের আলাপ আলোচনা শুনতে পাচ্ছি, জিল্লুর রহমান সাহেব করতেছেন এবং আরও অনেকেই করতেছেন যে নির্বাচনে যা হওয়ার হয়ে গেছে, ওয়েল ইঞ্জিনিয়ার একটা রিগ নির্বাচন হবে, এবং এই নির্বাচনে কোনোভাবেই বিএনপির জয় আশা করা যায় না। ফলে এটা তো খুবই বাস্তবসম্মত একটা কথা যে আপনি ১ বছর ১.৫ বছর ধরে একটা সরকারের ভিতরে যুক্ত ছিলেন, সরকারের ভিতরে নানান ধরনের আপনি কাজ করছেন, সচিবরা আপনার সঙ্গে, আপনি নানা ধরনের হিসাব নিকাশ মিলাইছেন, আমলাতন্ত্র কন্ট্রোল করছেন, উপদেষ্টারা আপনার নানা ধরনের স্ট্যান্ডবাজি করছেন। এখন আপনি একটা নির্বাচন করতেছেন, স্বাভাবিকভাবেই সেই নির্বাচন আপনি আপনার পক্ষে নিয়ে যেতে চাইবেন। ফলে মানে আমি নিশ্চিতভাবেই মনে করি যে যেই কথাগুলো এখানে উঠে আসতেছে যে আগামী নির্বাচন কারচুপি হবে কি না, আগামী নির্বাচনে একটা ওয়েল ইঞ্জিনিয়ার নির্বাচন হবে কি না, আমি মনে করি সেটা হবে। কারণ লজিক যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি বুঝবেন যে কেউ কারো নিজের বিরুদ্ধে কিছু করে না। ঠিক একইভাবে জামাত ইসলাম যেহেতু সরকারের একটা গুরুত্বপূর্ণ অংশ, ফলে তারাও তাদের নিজেদের বিরুদ্ধে কিছু করবে না। এখন প্রফেসর ইউনূসের স্টেক হয়তো জামাতের বাইরেও কিছুটা আছে, এবং নির্বাচন কমিশনেরও একটা আলাদা স্টেক আছে, কিন্তু নির্বাচন তো একটা আমলাতান্ত্রিক ঘটনা, এবং এই আমলাতন্ত্র যদি কেউ ক্যাপচার করে ফেলতে পারে, সে অবশ্যই নির্বাচনকে ক্যাপচার করে ফেলতে পারবে। ফলে জিল্লুর রহমান সহ আরও অনেকেই যেভাবে নানা ধরনের সন্দেহ ইত্যাদি করতেছেন যে তারা একটা সুষ্ঠু নির্বাচন দেখেন না, আমি মনে করি যে এটা একটা বাস্তব আলাপ। অনেকে বলবেন যে এটা একটা ডেটারেন্ট, এটা একটা সতর্ক বার্তা, এটা বিএনপির জন্য এক ধরনের পুঁজি, যাতে বিএনপি নির্বাচনের ফলাফল না মানে জামাত জেতার পরেও, ইত্যাদি ইত্যাদি অনেক কথা অনেকে বলতেছেন। কিন্তু এটা একটা বাস্তব কথা। যদি এই নির্বাচনের ফল যদি সেরকম কিছু হয় যেটা আমরা বুঝতে পারবো না, যেটা আমরা মানে ভাইবা উঠতে পারবো না, সেরকম কিছু হয়, তাহলে অবশ্যই আমাদের সেটার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আমি বিএনপিকে একটা অনুরোধই করব যে আপনারা সেই জায়গায় প্রস্তুতি নেন। গতকালকে বা আজকে তারেক রহমান সাহেবকেও আমি এই কথা বলতে দেখলাম যে তিনি বলছেন যে আপনারা প্রস্তুতি নেন, যে যদি নির্বাচনটা ঠিকঠাকভাবে না হয় তাইলে আপনারা যেন ফাইট ব্যাক করতে পারেন। নির্বাচনের আগ পর্যন্ত নির্বাচনটা গড়াবে, কিন্তু নির্বাচনে যেই ওয়েল ইঞ্জিনিয়ার হয়ে নির্বাচনের ফলাফলটা বাইর হবে, এবং প্রফেসর সেখানে ইনভলভ আছে কিনা তাও আমরা বলতে পারি না, কিন্তু জামায়াতের ইনফ্লুয়েন্স যে সরকারের আছে সেটা আমরা জানি। ফলে একটা ওয়েল ইঞ্জিনিয়ার যে নির্বাচনের ফলাফল আসবে, সেটা অবশ্যই না মাইনা সেটার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীকে
একটা লম্বা সময়ের ফাইটে অবতীর্ণ হইতে হবে। 12 তারিখ আমাদের মুক্তির দিনও হইতে পারে, 12 তারিখ আমাদের নতুন ধরনের পরাধীনতার দিনও হইতে পারে। ফলে সেই বাস্তবতায় বিএনপিকেই এটার থেকে বাইর করে নিয়ে আসতে হবে। আমি আরেকটা ভিডিও করছিলাম, সেখানে আমি বলছিলাম এই কথাটা আমি আমার জামায়াতের বন্ধু বা জামায়াতের ভাই বোনদেরকে বলবো যে যদি তারা ওয়েল ইঞ্জিনিয়ার একটা রিগ নির্বাচন আমাদেরকে দিতে চেষ্টা করেন, এটার আলটিমেট সুফল তারা ভোগ করতে পারবে না। তার কারণ হচ্ছে যে বিএনপি কখনোই এটা মাইনা নিবে না। বিএনপি স্বাভাবিকভাবে আন্দোলনে চলে যাবে এবং আন্দোলনে চলে যাওয়ার অর্থ হচ্ছে এইটা হয় সেনা সরকারে রূপান্তরিত হবে, অথবা এই বর্তমান সরকার প্রলং করবে, মারামারি কাটাকাটি শুরু হবে, হরতাল অবরোধ শুরু হবে, আওয়ামী লীগ আইসা রাজনীতিতে যুক্ত হয়ে যাবে। ফলে আওয়ামী লীগহীন একটা যে বাস্তবতায় জামাত এখন নানা ধরনের প্রতিদ্বন্দ্বী, তারা প্রধান প্রতিদ্বন্দ্বী, এই যে বাস্তবতায় আছে এটাও তারা পাবে না। ফলে জামায়াতের ভাই বোনদেরকে আমি বলতে চাই যে আপনারা মানে বাস্তব জায়গা থেকে জিনিসটাকে কল্পনা করেন যে যদি একটা রিগ নির্বাচনী আপনারা দিতে চান, কারচুপির নির্বাচনী যদি আপনারা দিতে চান, এইটার ফল আলটিমেটলি আপনাদের ঘরে যাবে না, কারণ বিএনপি এটার বিরুদ্ধে ফাইট ব্যাক করবে। আমি বিএনপিকে অনুরোধ করব যে কোনো ধরনের কারচুপি হইতে পারে এই ধরনের কোনো নির্বাচন আপনারা মাইনা নেবেন না। গত 3টা নির্বাচন আমরা দেখতে পাইছি যে কি হয়েছে। এখন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। সেই সুষ্ঠু নির্বাচন সমাধান না হওয়া পর্যন্ত কোনো প্রকার ভদ্রতা বা 6 মাস পরে ফালাই দিবেন সরকার, 1 বছর পরে ফালাই দিবেন সরকার, এই ধরনের চিন্তা চেতনায় যাওয়া একেবারেই উচিত হবে না। আমি অনুরোধ করব যে বিএনপির লোকদেরকে আপনারা যেন মানে একটা বড় লম্বা লড়াইয়ের জন্য প্রস্তুতি নেন, কারণ গত 1 বছরের যে বাস্তবতা, সেই বাস্তবতা বলে যে এই নির্বাচনটা মোটামুটি একটা জামাতের ইনফ্লুয়েন্স, একটা সরকারের মাধ্যমে নির্বাচনটা হচ্ছে। এই আমলাতন্ত্র জামায়াতের কবজায় আছে। ফলে এই আমলাতন্ত্রে যেই নির্বাচন আমাদেরকে দিবে, সেই নির্বাচন কারচুপি হওয়ার সম্ভাবনা ব্যাপক মাত্রায় আছে।